মা বাপরে পূজা মনে নকরি কিয় নিঃস্বার্থভাবে এই পৃথিবীর যদি খনুকিয়াই অনর মোহাব্বত করে বই দনর মাই বই দনর বাপ কোনো স্বার্থ নাই ডাকি ভাষা আইন না অফুত হইরে ডাক মারে দে আব্বু হইরে ডাক মারে দে এই ডাকি ভাষা আইন না হইলে আনন্দিত হইলে মজা লাগে একেবারে এখলাস হারে হয় নিষ্ঠা হারে হয় নির্বেজাল হারে হয় পিওর হারে হয় ইয়ান বুঝতে মনে হইলে বাফর ডাকো চাইও মার ডাকো চাইও উনইতে এমন ডাক যেই ডাকত মধ্যে হন লৌকিকতা নাই উনইতে এমন আওয়াজ যেই আওয়াজের মধ্যে হন প্রকারের বেজাল নাই নিঃস্বার্থভাবে মোহাব্বত করে দে বাপে এবং মাই এটাল্লাই মা বাপ যারা তুন আছে একথা মনে করিবে দে অনতুন অনর গরত মধ্যে জন্নত আছে যারা তুন মা বাপ গরত আছে আবার এই হতও ডর রাইবে আর গরত কেন জাহান্নাম আছে বাংলার মানে হত তুমি কে কই জন্নত হতে বাবা জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপুন তোমার জন্নত জাহান্নাম হত কেন করি হদ যদি মা বাপর খেদমত করি মা বাপর তুন দোয়া লইতের গিয়ে দয় এই মা বাপ তো আল্লাহ জান্নাতের সামান বনিব আর যদি মা বাপর সবদি ফানি বার করে গিয়ে দয় মা বাপর যদি কষ্ট দিয়ে দয় তাহলে এই মা বাপর কষ্ট দেওয়ানোর কারণে অনতুন জাহান্নাম যা করিব এতলা মা বাপল্লা বিয়া দবি নকরিবে ইয়ানোর অর্থ এন নয় মা বাপল্লা বিয়া দবি নগরণ মানে আর গুণল্লা গরণ এন নয় মা বাপল্লা বিয়া দবি নগরণের অর্থ ইয়ে যেহেতু দুনিয়ার মধ্যে সন্তান হলর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিয়ে দে মা বাপর হক আদায় কর মা বাপল্লাই ভালো আচরণ কর মা বাপল্লাই আদবর সহিত চলাফেরা কর মা বাপল্লাই যদি বিয়া দবি করি দয় আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইব অসন্তুষ্ট হয়ে যাইব আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বন্দাই বেড়ার হন কুল কিনারা না যেটা আল্লাহ নারাজ হয়ে এটা বন্দাই বের আর কোনো গতি নেই বহুত ফুয়াশায় মনে করে দে সদায় মহঙ্গা চল আবাজিরা মারা নে বউ বগেরা খাবা চাপনিয়া নাউজুবিল্লাহি মিন জালিক ইয়া তুমি ফসিয়া করে খামত দে তোমার ইস্তেদাদ যোগ্যতা লিয়াকত ক্যাপাসিটি যি আছে ইনর পিছত তোমার মা বাপর অবদান আছে কেন অজ্ঞ সন্তান যাতে মার গর্ভত তাহে ইবা বলে মার খলিজাল্লাই ইবার মাতাইবে সন্তানের মাতা মার খলিজে বেড়াইয়া তাহে যেই সন্তানের মাতা গর্ভত মার খলিজাল্লাই যত বেশি বেড়াইয়া আছে কানেকশন আছে দুনিয়াতে ইনের পরে সন্তান এবার তত বেশি ব্রেনি মেধা শক্তি ভালো আর যেই সন্তানের মাথা গর্ভত মধ্যে মার খলিজার সংমিশ্রণ ন পাই মার খলিজাল্লাই ন বাজে হয়তো দুনিয়াতে ইনের পরে মানুষ এবার ব্রেন নষ্ট হয়ে অনর ব্রেন অনর মাথা অনর এই যোগ্যতা ইনর পিছত অনর মার অবদান আছে এটার উন পূজা নয় অন বাড়িত বাইরে অনতে লইয়েরা আবার বাড়িত আইন পর্যন্ত দুনিয়াত আর যেটুক গুণ অনর আপন আছে উন হয়তো মোবাইল চিবিব নইলে ফেসবুক গুতাইব কিন্তু মা এবং বাপ সন্তান যাতে বাড়িত বাইরে হয় আবার বাড়িত আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহরে গসাই দে বিপদ আপদ তুমি বাঁচাই বললা নিঃস্বার্থ ভাবে ইয়া মূল্য দোয়া যাওয়ার পালা হাতা এত কেন পালা হান এন উজুব দিলে ওর তো দোয়া যায় কিন্তু মা বাবা না মাথায় তোমার দোয়া দিয়ে কি হসায় আসল দুয়ার ফ্যাক্টরি হইতে তোমার মা বাবা তো এন তো আছে দিয়া কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে ফুয়াই বাফর চলাইতে রিক্সা বাবা দিকে টেলিফোন করি গিয়ে ওফু থড়ে সদায় শানপুর বাজারত আছি অবাজি কি আল্লাহ খাওয়া না দফুত মারা তারা মারিতে গেছে কি আল্লাহ খাওয়া না ওষুধ ফুরে গিয়ে দফুত এক পাতা ওষুধ লাগবে কুরুটিয়া লইব
ফুয়া কথা আব্বু আই অনল্লা ওষুধ নি বললাই বার আর কি প্রয়োজন আছে যে কোনো প্রকারে আই অনল্লা ওষুধ নিম নে বাবা হদ্দ থাকতে তারা খেয়েছে নসার যোগ্য গরিব মানুষ সনবতে রিক্সা টিসা চলস তারা আসি তো তো আবার কষ্ট হবে নহইতো চাই দিয়ে দিকে তো বাপ ফুয়া কথা আব্বা না না আর ভাই কোটি কোটি টিয়া আমার হামক গইতার গুণিত হক গই আই যে দুগুণ হালাল বাবু উপার্জন করির এটা আর যেন হক হক আছে আব্বু অনর হক আছে হন কিছু লাগিলে কোনো দিন নশন ভাবেন আর হয়ে ফেলিবেন যে হন প্রকারে আই অনর প্রয়োজন ফুরা করি বললে চেষ্টা করি গিয়ম কুরুটিয়ার আবদার রক্ষা করি গে বাফর ওষুধ আতত পাই বাফের দূরত আল্লাহর হাসা হাঁদি হাঁদি দোয়া করার পরবার দেখারে আলম আর গরিব ফুয়া আর ফুয়া গরিব মানুষ রিক্সা চলাই দিন মজুরি হাম করে মানুষ হলর হাস কর্ম করি খনবতে চলে আই খনর সাথে সাথে আল্লাহ ওষুধ আনি দিয়ে ওল্লা আর ফুয়ার রিজিকত ফরাগত করি দিও আই রোজগারত বরকত দান কর পরবর্তী দেখা যাচ্ছে বাফর দু আল্লাহ কবুল করিয়ে সন্তানি বেড়ে আল্লাহ কুটিপতি বানাই দিয়ে সন্তানত্তম ফুসল্লাদে তুই কুটিপতি এর দূর সফলতা তাইয়ের ফিসে কারণ কি সন্তান হত কোনো কারণ নয় বাফরে কুরুটিয়ার আবদার ফুরা করে দিলাম বাফের চকুর পানি ফেলাই আল্লাহর হাসে দোয়া করি গিয়ে আল্লাহ আরে জিরুত্তুন হিরো বানাই দিয়ে সুবহানাল্লাহ এটালে মুসলমান বেগুন দুয়ার মুরব্বী যারো ঘরের মধ্যে মা বাপ আছে দুয়ার খজিনা ফ্যাক্টরি আছে মা বাপর তুমি দোয়া লইবিয়া যারার ঘরের মধ্যে মা বাপ নাই বহুত ঘর আছে মা বাপ নাই গড়িয়া ধর কোনো সৌন্দর্য নেই মানে সন নাম হইলে একখান ঘর যারা এই যে মা বাপ আছে আর একখান ঘর যারা এই যে মা বাপ নাই মা বাপ আছে তো গড়িয়ানোর সন্তান যারা আছে নিশ্চিন্তেই তেরাইতেরা কাজ করে কোনো টেনশন নেই ডর নেই আর যেই ঘরত মা বাপ নাই এই ঘরের মধ্যে আধার কোনো প্রকারের রৌনক নেই তাহিতে কদর কর আরাফি লেলে না কিছুদিন হাঁদিবে দে কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মা বাপ দিবার হইতে না আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ বরুমছড়া সৈয়দ আব্দুল করিম মিয়াজি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার ৭৪তম সালানা জলসা বার্ষিক সভা অনেক বরকতময় রাত জুমার রাত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেক করি
আজিয়ার মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আয় উপস্থিত হবার তৌফিক দান করিয়ে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে এবং সামনেও বেশি লম্বা বয়ান হইতে ন রাত গভীর গিয়ে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাখি কিছুদিনই মোজাকারা গড়ানোর শোনানোর আল্লাহ আরা ব্যাগুণের তৌফিক দান করুক। মঞ্চ প্রবিষ্ট আরা ব্যাগুণের মুরব্বী আর উস্তাজ হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ উস্তাদুল আসাতিজা উস্তাদি ও সৈয়দি 2000 আজিজিয়া কাসমুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রবীণ মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা এবং অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম ও দিগর বেরাদারান ইসলাম, আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের দুগো আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে এই বার্তা, এই পয়গাম, এই মেসেজ পৌঁছাত দেয় যে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত ফাইনাল ডিসিশন লইলে এক আল্লাহ সারা পৃথিবীত আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের কেবলমাত্র শুধুমাত্র মালিক হইদে একজন, হইদে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কি আর ইবাদত করা যেত না। ইবাদতের বেলা পার্টনারশিপ সাব্যস্ত করা যেত না। যেহেতু আল্লাহ আর বানাইবসতি অন্য কোনো কি আর সাহায্য লই না, আর যেহেতু আল্লাহ বানাইতে এককভাবে নিজ কুদরতে নিজ দয়ায় বানাইয়ে এত আল্লাহ সমস্ত বন্দাতুন ইবাদত জিয়ান জিয়ান আল্লাহ আল্লাহ এই বিজা প্রাহা করিব, অন্য খনিকের ইবাদত করা যাইত না। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যে আসমানত তুলি ফেলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমান আল্লাহ জমিনের মানুষ আল্লাহ খনজ যোগাযোগ নছিল। আসমানি এলম আল্লাহ জমিনের মানুষ আল্লাহ খন সম্পর্ক নছিল, যার ফলে এই 600 বছরে এই পুরা বিশ্ব ইয়ার একেবারে জাহেলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগে পরিণত হইল। মানুষ ইবাদতের মালিক আজাবিলেই তুই নেবার, যার কারণে যাই মানুষ নিজের হাতে বানাই বানাই প্রতিমা মূর্তির ইবাদত শুরু করে দিল। যারা সম্পদশালী কোটিপতি ডন মানুষ ইতারা স্বর্ণ দিয়ে বানাইতো খোদারে, যারা আরেকটা পয়সা করি কম ইতারা চাঁদি দিয়ে বানাইতো, যারা গরিব মানুষ ইতারা মেডি দিয়ে বানাইতো।
বানাইয়ের ইবাদত করতে তো নয়, বানাইয়ের ইবাদত করতে তো। বানাইয়ে দা আল্লাহ, এই আল্লাহর ইবাদত খনিকে না করে। যার গতে বানাইয়ে মূর্তি প্রতিমা ইনর ইবাদত চলের মানুষ আল্লাহর কথা একেবারে ফরাই ফেলি। শুধু তা নয়, যত প্রকারের অন্যায় আছে, অত্যাচার আছে, পাপাচার আছে, জুলুম আছে, বেবিচার আছে, খুন খারাপি আছে, সন্ত্রাসী আছে, দুর্নীতি আছে, সব কিছু চলমান পুরা পৃথিবী গ্রাস করে ফেলে অন্যায়। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা। আর আছেন শীত গেলেও গরম হালর খর লামাই, গরম হাল গেলেও শীতকালের খর লামাই আলমারিতু। তৎকালীন সময়ও মানুষের তুন খোদা বাঁকা ছিল। এই মাসত খন খোদার ইবাদত করিব, আগামী মাসত খন খোদার ইবাদত করিব, এভাবে করি মানুষ হলে নিজ হাতে বানাই বানাই ইবাদত করত। কবিলে কবিলে के बुता के जुदा था, किसी क्या हो बोलता, किसी क्या सफा था। আলাদা আলাদা গোষ্ঠীতে ভাবে খোদার ইবাদত চলে। আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই সর্বপ্রথম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইবাদতের প্রকৃত মালিক যে আল্লাহ, সেই আল্লাহর পরিচয় পৃথিবীত আইরে এই জাহেলি যুগত সর্বপ্রথম আর নবীই দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আগিয়ে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এক আল্লাহ সারা পৃথিবী তার কেয়ার ইবাদত করা যেত। দুই নম্বরত কি হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক ইবাদত ইয়ান আদায় করি বন্দার প্রতি দ্বিতীয় নম্বরের নির্দেশ হয়ে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাপলাই ভালো আচরণ করো, ইহসান করো, ভালো আচরণ করো, ইহসান করো। ইয়ানোর অর্থ ইয়ে দে মা বাপর আনুগত্য করো, মা বাপর প্রয়োজন পুরা করো। যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই জিনিসই মা বাপলাই ইন্তজাম করো। ইয়ানো যদি সন্তানের ওর মা বাপর সর্বপ্রথম হক। মা বাপের সন্তানের প্রথম নম্বর হক পাইব দে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করো, ইহসান করো। আল্লাহর হকর ফরফর মা বাপর হকর হতা কি আল্লাহ কই আল্লাহ মুফাসসিরিনে কেরামল লেখেন দে একজন মানুষ পৃথিবীর অস্তিত্ব ফাইবল্লাই, একজন মানুষ পৃথিবীত আগমন করি বললাই দুইয়ের মাধ্যম আছে। একখানে ইয়েতে বাস্তবিক মাধ্যম আর একখানে ইয়েতে বাহ্যিক মাধ্যম। বাস্তবিক মাধ্যম ইয়েদে আল্লাহ, বাহ্যিক দৃষ্টিতে মাধ্যম ইয়েদে মা বাপ। এটা আল্লাহর নির্দেশ। আই আল্লাহর হক ইবাদত গরনের পরে তুই দুনিয়ায় এসে বাহ্যিক মাধ্যম যেই মা বাপ, সেই মা বাপের প্রতি ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুফাসসিরিনে কেরামল লেখেন দে আল্লাহর হকর ফরফর মা বাপর হকর আলোচনা কে লাগের কি হদলি আন্না আনআমাহুমা কানাত আলা সাবিলিল ইবতিদাই। অজ্ঞ মানুষ দুনিয়াত আইনের পরে অনুগ্রহ দয়া তো আল্লাহর আছেই, কিন্তু আল্লাহর অনুগ্রহর পরে দুনিয়াত আইনের সাথে সাথে
সন্তানের প্রতি সর্বপ্রথম অনুগ্রহ এবং দয়া ইন গড়ে দে সন্তানের পিতা মাতা দুজনে। এতলাই আল্লাহর হকর ফরফর আল্লাহ ওবিল ওয়ালিদাইনি ইহসানা। ইয়ার আগে দিয়ে হইলাম যে যেহেতু দুনিয়াত আগমন গরিবের বাস্তবিক মাধ্যম আল্লাহ, বাহ্যিক মাধ্যম মা বাপ, এই মা বাপর হক আল্লাহর হকর ফরফর আলোচনা করি কিন্তু কি আল্লাহ লিআন্নাহুমা সাবাবুজ জাহিরিয়্যু লিল ওয়ুজুদ। সন্তান পৃথিবীত অস্তিত্ব পাইবল্লাই, পৃথিবীত উজুদত আইবল্লাই এই মা বাপ দুজনেই আল্লাহ দুজনের এই মাধ্যম বানায়। এতলা মা বাপ হল্লাই ভালো আচরণ করন ইয়া নই দে সন্তানের উপর 1 নম্বরের হক মা বাপে পাইব। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 2 নম্বরত মা বাপর হক বর্ণনা করার হদে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার জগতের সন্তানেরা, মা বাপ দুজন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থাত যদি তোমরা ফাইয় দেয়, মার ফাইয় অথবা বাপর ফাইয় বৃদ্ধ অবস্থাত, খবরদার ফালা তাকুল লাহুমা উফিন। মা বাপর সামনে কখনো উফ শব্দ ব্যবহার নকরিবা। উফ শব্দ ইবে মূলত সাধারণত অনেক কেন সুড়ো হাড়ত দুঃখ কষ্ট ইন বুঝে গেলে ব্যবহার করে। যেমন হনজ্ঞ মানুষ রাস্তা পায় আড়ি যারগই ইবার ঠ্যাঙর তলা কেন ইডর খানা ফুরিয়ে দুঃখ তুমি কি হইবে উফ। তো উফ হয়ে যদি মধ্যে মাথার মন হাঁদিবে না বলবে ঠেঙ্গা মেডির মধ্যে ডলিয়ে যাবে। সামান্য কষ্ট বুঝে বললাই উফ শব্দ ব্যবহার করে। ইয়ত মধ্যে মা বাবার সামনে উফ নহনিয়ানোর অর্থ উফ নহইরা আমাদের মধ্যে কিছু হন ছাড়া খিল মারি তারিবে ন। ইয়ত উদ্দেশ্য যদি লিদাফ ইল আযা আনহুমা, মা বাপ দুজনরে ন্যূনতম একেবারে ছোট ছোট সামান্য কষ্ট যেন নদেন ইয়ান নির্দেশ দিয়ে দিন। ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম 2 নম্বরের মধ্যে সন্তানরে নির্দেশ দেয় খবরদার মা বাপর সামনে উফ শব্দ ব্যবহার নকরিবে, সামান্যতম কষ্ট মা বাপর নদিবে। 3 নম্বরত হদ ওয়ালা তানহারহুমা, মা বাপরে দমক নদিবে। বহুত ফল আছে দে এনে মা বাপাল্লা হাতা হইব কর্মচারীলা হওয়ার ফাল যে বহা বহি যে ধমক যে জেডানি দেহার মুখত লাগিব দে বাফিবে গোলাম ফুয়াইবে মালিক, অথচ তার উড়াইয়া বাপ হইয়ে দে মালিক ফুয়াইয়ে দে গোলাম, কিন্তু আচরণ করে দে ডেরে উল্ড। ইয়ে না কেন কেয়ামতের আলামত আনতালিদাল আমাতু রব্বাতাহা। কেয়ামতের আগ মুহূর্তে এমন ভাবে মা বাপর নাফরমানি বাড়ি যাবি দি সন্তান হলে মা বাপর আচরণ করিব দে নিজের গোলামর মতো বাঁধির মতো আচরণ করিব। ওয়ালা তানহারহুমা 3 নম্বরত সন্তান হলরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দেয় খবরদার মা বাপরে নজর জড়াবিয়া। 4 নম্বর ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাপরে যেতে কথা কইবে নরম ভাষায় সহজ ভাষায়, যেই ভাষা মা বাপে সহজে বুঝে ইল্লা ভাষা দিয়ে সহজ ভাষায় মা বাপল্লা কথা হইবে। 5 নম্বরত হদ ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা,
ও দুনিয়ার জগতের সন্তানল, তোমরা নিজ নিজ পজিশনত কর্মস্থানত মধ্যে এক একজন অফিসার, এক একজন এমপি, এক একজন মন্ত্রী, এক একজন সরকারি বড় উপরস্থ চাকরিজীবী। তোমার অফিসত মধ্যে কর্তৃত্ব চলের ডুয়াবি চেয়ারর টেবিলত মধ্যে কিল মারি মারি হতা হর, কিন্তু যাতে মা বাপর সামনে আইবা উড়ন্ত পাখি উড়িবস্যতি, যাতে ডানা খোলাতা হে উড়িবস্যতি, বইয়নের সাথে সাথে ডানা দুনিয়ান যেন আবার মিলি যাগই কুড়াই যাগই। ঠিক তেমনি ভাবে ও দুনিয়ার জগতের সন্তানল, আপনা আপনা পজিশন, আপনা আপনা সেক্টরত, আপনা আপনা ডিপার্টমেন্টত তোমার খুব জোর চলিব, অনেক তোমার কর্তৃত্ব চলিব, কিন্তু যাতে মার সামনে বাবার সামনে আইবা এমন ভাবে দণ্ডায়মান হইবা জেল্লা নাকি ফাঁসির আসামি খাটগড়াত বিচারকের সামনে থিয়া। মুফাসসিরিনে কেরামক মেসাল দিয়ে বুঝি বললাই হত অজ্ঞ ফাঁসির আসামি ইবার রায় যেদিন শুনাইব আদালতত, এবার খাটগড়াত মধ্যে খ্যাং করে দিয়েব, হ্যাং করে দিয়েব না, এবার এন পত্র ভাবে দিয়েব দে যাতে করে দেহার মুখত বিচারকত দিলত মধ্যে দয়াই ইতে বেশি দে হব করিয়ে দে। আচ্ছা তো হাসি টাসি ন দে হয়তো যাবজ্জীবন দিয়ে এটা ভিতরে ফুলগাতি ফানি টানি দিয়ে রইলে থাকবে, যা হাগু। ফাঁসির আসামি আদালতের মধ্যে কাঠগড়াত বিচারকের সামনে যেভাবে থিয়াই, ও দুনিয়ার জগতের সন্তান, তুই বিশ্ববিখ্যাত কবি হইয়া, তুই সারা পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হইয়া, সারা পৃথিবীর সেরা দার্শনিক বনিলা, তুই একেবারে পরিচিত একজন বড় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসর বনিলে, আদালতের উকিল বনিলা, জজ বনিলা, ব্যারিস্টার বনিলা, আপনা আপনা পজিশনত মধ্যে যত উপরে তাহিবা তাহ যেতে নাকি মা বাপর সামনে আইবা এমন ভাবে তিয়াইবা দে জেলে নাকি ফাঁসির আসামি কাঠগড়াত তিয়াই। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। এই পাঁচখান হক আদায় করি, মা বাপর হক আদায় করে দিও, মনে নগরি গিও। 6 নম্বরত আল্লাহ পাকে নির্দেশ দেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 6 নম্বরত সন্তানর নির্দেশ দেন, দুনিয়ার জগতের সন্তানল তোমরা যেটা আর হাসে প্রার্থনা করিবা, মুনাজাত করিবা, দোয়া করিবা, মা বাপল্লাই এই দোয়াইবা ফুরি ফুরিয়ে সবসময় আর হাসে প্রার্থনা করিবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের প্রতি অনেক দয়া করন। কামা রব্বায়ানি সগীরা, আর মা বাপ দুজনে যেভাবে আই ছোট অবস্থাত আর লালন পালন করি গে, অনুগ্রহ করি গে, দয়া করি গে, পরওয়ারদিগারে আলম আর মা বাপ দুজনের অন এভাবে দয়া করন। এই 54 হক যদি খনিকে আদায় করি গে দয় তইলে খোয়া যাব দি ভাই মা বাপর মোটামুটি কিছুটা হক আদায় করি গে, পরিপূর্ণ হক কোনদিন কোন সন্তানে আদায় করি পাইত নয়। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আই রখত দিয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই আর মারে অতবার বাপরে হাতত গড়ি লই অনর আল্লাহর ঘরের চতুর পাশে তওয়াফ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
এভাবে আর মারে অথবা বাফরে হাঁদত গড়ি লই আল্লাহর ঘরের চতুর পাশে যদি তোয়াব গড়ি দেয় হাল আদাই তো হক্কাহা আয় কি আর মার হক আদায় করি ফের গিনে ফকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমার মারে তুই খাদত গড়ি লই আল্লাহর ঘরের চতুর্পাশে তোয়াব গড়াইলেও মার একদিনের 1 ঘন্টার হক আদায় করার সম্ভব হইত না। এদিক গিনাবদান মার সন্তানের প্রতি। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইরে গদমান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে বেশি হকদার হন আর খেদমত পাইবল্লাই সবচেয়ে বেশি হকদার হন আর ভালো আচরণ পাইবার হকদার হন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মুক তোমার মা। সাহাবী ভাই আবার ফুসাল্লার সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়ার পরে হন ফকালা উম্মুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার হদ তোমার মা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ সাহাবী ভাই তৃতীয়বার তো ফুসাল্লার দে হুজুর ইয়ার পরে হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার হদ উম্মুক তোমার মা। চতুর্থবার আবার ফুসাল্লার দে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান ইয়ার পরে হন ইয়ার পরে আল্লাহর পয়গম্বর হদ আবু তোমার বাপ। মার কথা খবর হই বাপর কথা এটা বাপ আসা তো গুসা নই আবার ই 3বার হই দে ইয়ানোর বিশেষ একখান কারণ আছে আল্লাহর পয়গম্বরে মার হকর কথা 3বার বাপর হকর কথা 1বার হইল কিয়া হদে 3 কষ্ট এমন আছে দে সন্তানের বেলায় 3 কষ্ট এমন আছে দে যেই কষ্টর মধ্যে বাপ শরীক নেই। মার হক ডবল ইয়ান হইবার আগে মাই বেড়াইনি দেখুন বাপের ইয়ান মানে হন বাপর হক কম বাপরে তুচ্ছ করা ফুরিব মারে বেড়ে বেশি গিয়া করা ফুরিব এন হদ না ইয়ত বুঝাতে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সন্তানের ক্ষেত্রে যে 3 কষ্টর মধ্যে বাপ শরীক নেই শুধু মা একাই শরীক ইয়ান ইনকি 1 নম্বর গর্ভধারণের যে কষ্ট সন্তান যাতে গর্ভত আয় যাগই প্রথমে আইয়ে দে শুধুমাত্র 1 ফোঁটা নাফাক পানি 3 অন্ধকারের ভিতরে আল্লাহ লই যাই ইনরে নির্দিষ্ট জায়গার মধ্যে স্থানান্তর করি এই 1 ফোঁটা নাফাক পানি বারে ক্রমান্বয়ে প্রতি 40 দিন পর আবার পরিবর্তন করে। আর কথা নয় কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রতি 40 দিন পর ওই 1 ফোঁটা নাফাক পানি বারে পরিবর্তন করতে করতে ক্রমান্বয়ে স্বয়ং সম্পূর্ণ একজন সন্তান হিসাবে মার গর্ভ ধারণ করে। মার গর্ভের মধ্যে আয় যাগই রক্ত হাবাই হাবাই সন্তানি বারে মার গর্ভত লালন পালন করে এটা যেতে নড়াচড়া করে মার গর্ভত মধ্যে যেতে সন্তান লড়াচড়া করে অনেক সময় এমন ভাবে আঘাত করে জিন জিবাই গর্ভ ধারণ করি ইবাই সারা পৃথিবী তার কি বুঝতে নয়। এই সন্তান গর্ভ ধারণ করানোর কষ্ট 10 মাস পর্যন্ত ইয়ান কেবলমাত্র শুধু মাই গড়িয়ে দে এটা আর খনিকে শরীক নাই। এতাল্লাই আল্লাহর পয়গম্বর হক দে তোমার সর্বপ্রথম হকদার দে উম্মত তোমার মা। 2 নম্বর
ওয়াদাআতহু কুরহা, যেই দিন সন্তান প্রসব করিব, যেই দিন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করিব, সন্তান খালাস হইব, এই কষ্ট হইবে। কেন কষ্ট? অনেক মা বোন আছে দে একেবারে দুনিয়াতুন পর্যন্ত শহীদ গিয়ে একেবারে নিজের জানদ্য বিসর্জন দি ফেলাইয়ে সন্তান প্রসব করিবার বেলা সন্তান খালাস করে দে ঠেমিবেদ মধ্যে যেই কষ্ট, ইয়ান শুধুমাত্র মা একজনে জানে দে। ও দুনিয়ার জগতের যুবকল, মা আল্লাহ কেনে নমাতর, মা সামনে কেনে গেলদর, মারে কেনে নসর। তোমার মাই বে যদি নইত, তোমার মাই যদি তোমারে গর্ভ ধারণ করত, দুনিয়াত আইয়নের মতো যেই কষ্ট আছে কষ্ট যদি অনুভব নকরত, আজিয়া ডুয়া বিছি বিছি নেতার ভাঁড়ে ছবি মারত দে, ডুয়া বিছি বিছি রাজনীতি করত দে, ইন ব্যাগ গিনের পিছনে তোমার মার অবদান আছে। খবরদার, মা আল্লাহ কোনোদিন বেয়াদবি নকরিবা, বাফল্লা কোনোদিন বেয়াদবি নকরিবা। তোমার দুনিয়াত যেদিন আগমন ঘটার এখনো পর্যন্ত তোমার চেহারা ন দেহে, ডাক্তার যাতে নাকি তো অনর বাফল্লাই খান ফুসি ফুসি হতা হর, তখন হর দোয়া সন্তান বাঁচাইবে আনে মা বাঁচাইবে। ডাক্তার যাতে খবিলিয়ে বাফা হতে মা বাঁচাইলে ভালো হইব, গাছ তাইলে গোলার অভাব নাই। হঠাৎ করে মার খানত মধ্যে শব্দ হইবে গিয়ে মাই বিছানতুন তাই ডাক মারের, ও ডাক্তার সাহেব না না প্রয়োজনে আই মরি যে গই, আর ফুয়ার হন ক্ষতি নয় ভান। এখনো সিয়ারত ন দেহে, এই সিয়ারা দেখন সারা 10 মাস গর্ভত আসিলেন দিয়া অনল্লাই অনল্লাই অনর আম্মাল্লাই অনল্লাই এমন একখান আন্তরিকতা মহাব্বত হইয়ে অনরে নদেহিবার আগে অনল্লাই জান দি ফেলিতে সার ইবারে হয় দেরি মা। এতাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার 2 নম্বরত তোমার হকদার হইতে তোমার মা। 3 নম্বর, এই সন্তান লালন পালন করন, ছোটবেলার মধ্যে সন্তান লালন পালন করন ইয়ানো সম্পূর্ণভাবে করে দে মাই। বাপ তো সাপ ফরগে না ফেসাক তেসাক গরমের পরে ফাম্পাস টাম্পাস ফিঁদে দিলে হয়তো আর একটা ধর আবার কলর লই এলে কলর লই যে ফাম্পাস সারা দি রাতিকে যদি এলে ফেসাব ফেহানা গরিকে দয় না ডাক মারে ল তোমার বল নামাজের এলে না নে হতে এই সন্তানরে একেবারে ছোট হইতে ধরি আইসে দেয় দিন হইতে ধরিয়ে রে 2-3 বছর পর্যন্ত এবার সমস্ত ডিউটি পেশাব করুক, ফেহানা করুক, অসুখ হোক, খানা খাবা করুক, গুমনিয়া করুক, মশা আছে দে বিছা করুক, ই বেগিন পেরে তুই এবার টিয়া দিয়ে রে গুলাম রে কেন ফান করিয়ে রে তোমার ভাই তোমার লাগে দিন হন প্রতিদান তুই না, হন বিনিময় তুই না। এতাল্লাই তো আল্লাহর পয়গম্বর হক দে। 3 নম্বর তো হক দে উম্মত তোমার মাই হকদার কিয়া হতে এই 3 জায়গার মধ্যে আর খনিকে শরীক নেই। গর্ভধারণের কষ্ট মার ফুয়ারে আর খনিকে শরীক নেই। সন্তান খালাস গরণের কষ্ট মার ফুয়ারে আর খনিকে শরীক নেই। সন্তানের 2-2.5 বছর পর্যন্ত সমস্ত প্রয়োজন ব্যাগিন একেবারে ডিউটির মতো করে কন্টিনিউ ভাবে গরম মার ফুয়ার আর খনিকে শরীক নেই। আল্লাহর পয়গম্বর এতলা 3 বার হক দে তোমার মার হক, 4th বারের মধ্যে হক দা আবুকা তোমার বাফর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার তোরা জিন্দেগির মধ্যে কোনোদিন মা বাপল্লাই অশুভ আচরণ নগরিবা। পৃথিবীর 2 প্রকারের শাস্তি আছে আল্লাহ বলে দুনিয়ার দাহাইরে দিব। প্রকারের শাস্তি 2 প্রকারের অপরাধ আছে দে ইনর শাস্তি বলে আল্লাহ দুনিয়ার দাহাইরে দিব। তার মানে আখিরাতত নদিব দেন নয়, আখিরাতর কিন্তু মেরি বেড আছে। এটা তো তেল মাঝি যা করিব ভিডিও কিন্তু ঠিক আছে, কিন্তু দুনিয়াতে তো দিব দে মানে ডবল এডো দিব শাস্তি, আখিরাতত তো দিব। প্রকারের অপরাধ হই দে 2 প্রকারের অপরাধ শাস্তি দুনিয়ার দিবি লাগব। কি আল্লাহ দিব দে
সারা পৃথিবীর মানুষ ব্যাগ গুণের শিক্ষা দিবেলাই। 1 নম্বর অপরাধ, যারা মা বাপল্লাই বেয়াদবি করে শাস্তি দুনিয়াতে অবধারিত। একদিন না একদিন ফাইবা, একদিন না একদিন বুঝিবা। তোমার সরাসরি নদিল সমাজখন তোমার ফোয়ারা তাইল তোমার দিয়ে ফোক গয় বলে বাপের দৌড়াতে ডাল হয়, বাপে দৌড়ের হয় দৌড়ার কেল্লাই দৌড়ার ইয়া লইতে টান না তখন আর ফোকে আর মারতে শুনছো যেতে যেতে বলে আতিকে তুই গেছো দেখে আর দিয়ে গিয়ে অভূত ইতে রান্ন দৌড়াইস। সামনে দৌড়াইলে অসুবিধা আছে, হয়তো কি অসুবিধা, সামনে যদি আর এক কদম দৌড়স তুই শাসে যাবি তো হয়তো এখন দৌড়াই দিয়ে কি সব পেন নাকি হয়তো না তুই এখন আর খেললাই দৌড়ার ওড়াই টান না ভাই। কিন্তু তেতুই গেছি দেখে তার ভাই তুই জান তাই দৌড়ায় আবাজিরও দৌড়াই রে দূরে নিলে মেয়ে তো লারে এত ভাই নলে যাচ্ছে এটা দেখাই দিব আল্লাহ দুনিয়া। ফুক গয় বলে মা বাবার বাদ দে দে মালাত করি বসি হয়ে যায় তহ তুমি বসি নোয়াছি নোয়া মেটে মেটে বসিত করি রে মা বাবার বাদ দে তো বাতুন দিয়ে দে হারা তাই ফুয়ারা তাই, তার মানে নাতিরা তাই দিয়ে দে দাদা দাদিরে তো ফুয়াই বাদ দিয়ে রে বলে ফুসাল লয় দাদা ফ্যাট ভরে হাইতে না ভারি বুক তাই যাবে তোর বাবা ওটা মাফি রে দে বুক তাই যাবে দাদির তো না ফুসাল লয় দাদি বা খাইতে না ফ্যাট ভরে না অনাতি না ভরে তারপরে তোর বাপা তো খুশি আমার আরো বুড়ো গিয়ে মহঙ্গা চলে আর আর হাবাইছে তোর বাপা তো বল লাগে হ্যাঙ্গুর গেমছে দুধ ধরে দু জান্নান বাঁচিল। আরেকদিন বলে ভয় বে বাতানের দে দূরত আতর তুন ফুরি বুঝিও বাগি খাঁদার দে খাঁদা না বাবা হতে কেন খাঁদার গা হঠাৎ বসি বাগি হয়ে দি ওটা বাগি হয়ে দি তো কি ইয়ে নাল্লা খাঁদা করে না হতো না হাঁদা ভরত দে আজ বসিলে হাঁদির দে না তো কেলা হাঁদার দে তোমারা বুড়ো হইলে তোমার বাদ কি দিয়ে ইয়ে নাল্লা হাঁদির দে। जैसे करनी वैसे बरनी न माने तू करके देख, जैसे करनी वैसे बरनी न माने तू करके देख, जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख। জিয়ান করিবেন ইয়ানোর প্রতিদান অবশ্যই অনুভব করিবেন, যদি বিশ্বাস না নালে গরিস তাহলে তো গল্লে গে নেব। जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के दे। जन्नतও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না নালে আগে মরিয়ে যা তো হয়তো মরিয়ে যাইলে আর লাভ কি, লাভ নাই তো এত আগে সতর্ক করে। এতাল্লাহ মা বাপল্লা বেয়াদবি নকরিবে, যারা মা বাপল্লা বেয়াদবি করে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দেখাইয়ে দিব। 2 নম্বর হক্কানি ওলামায়ে কেরামুল্লাহ যারা বেয়াদবি করে, আউলিয়ায়ে কেরামুল্লাহ যারা বেয়াদবি করে শাস্তি দুনিয়ার মধ্যে দেখাইয়ে দিব। কি আল্লাহ দিব দে ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও দুনিয়ার জগতের মানুষ হল, বুদ্ধিজীবী হল, আকলওয়ালা, জ্ঞানী হল, তোমরা ই নতুন শিক্ষা অর্জন করি বললাই আয় শাস্তি দুনিয়ার মধ্যে দেখাই রে। এতাল্লাই সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা আল্লাহর ইবাদত করি ইয়া নই মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে যত জায়গার মধ্যে আল্লাহর হকর হতা হইয়ে ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা করিয়ে তার অর্থ ইয়ে দে আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার সময় দ, আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে ইয়ার পরে মা বাবার হক আদায় কর। মা বাবার হক আদায় কর মানে
মা বাপর হক সন্তানে পরিপূর্ণ আদায় করি পারিব নয়। মা বাপরের দুনিয়ার মধ্যে রাজি কর, অনেক দুনিয়ার মধ্যে যদি মা বাপরে রাজি করি পার, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের সন্তানল, দুনিয়ার মধ্যে মা বাপরে রাজি কর, লাভ কি হইব? আরশ আজিমের মালিক আল্লাহ রাজি হয়ে যাইব। দুনিয়ার যদি মা বাপরে অসন্তুষ্ট করি হয়, আরশ আজিমের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবই। আল্লাহরে সন্তুষ্ট করণর, রাজি করণর একেবারে সহজ পদ্ধতি হইয়ে দে, দুনিয়ার মধ্যে মা বাপর খেদমত করি, মা বাপরে রাজি কর। খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার, খেদমতে মা দর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আয়াতের মাথা হাতত শেখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস খানদুলভী রহমতুল্লাহ আলাই ওগর রওয়ায়াত আনে এক সাহাবী আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দুজুর আর মা বাবার লালন পালন করি 10 বছর 20 বছর, ইয়া আর মা বাবার লালন পালন করি 40 বছর। ইলে বহু জায়গাত নাই নিয়ে ফুয়াই বের 20 বছর লালন পালন করি বিদেশ পাঠাই দিয়ে ফুয়াই ভাই আর ফরইতে লইয়ের মা বাবার খেদমত করে 30-40 বছর পর্যন্ত করবি। তুই ভাই রসুলের হদ্দুসুর আর মা বাবা আর লালন পালন করবি 15 বছর, আই আর মা বাবার লালন পালন করি যে বুড়ো অবস্থার মধ্যে 30 বছর বদলা হয়ে যাবে। ওই নিয়ে রসুল তো বুঝাল আল্লাহর পয়গম্বর হতে তোমার মা বাবা তোমার লালন পালন করবি, তোমার মা বাবার টার্গেট উদ্দেশ্য এবং নিয়ত কি আছে। আর বুড়া হালে তুই তোমার মা বাবার খেদমত করতে তোমার নিয়ত কি, টার্গেট কি? দুনিয়ার একটা করে পর্যালোচনা করো। উগ্র বাপের সন্তান লালন পালন করে দে, যারা বাপ হইতে যারা আর কোনো বুঝতে না, সামনে বুঝিবেন যে আল্লাহ তৌফিক দিলি। যারা সন্তান লালন পালন করে বাপ হলে জিন্দেগি হন বাপে হন সন্তানরে এই নিয়তে লালন পালন নগরে দে, ডরলিতে আরো হাবাইব এলে নিয়ত কোনো বাহত না পায়। বাপে জিন গড়ে শুধুমাত্র আন্তরিকতার তুন করে, মহাব্বতর তুন করে। মায় জিন করে শুধু আন্তরিকতার তুন করে, মহাব্বতর তুন করে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার সাহাবী, তোমার মা বাবা তোমার যাতে লালন পালন করে, এক তো তোমার মা বাবার টার্গেট আছে যে তুমি বড় বাঁচিতা হ, সুস্থতা হ। এন ফসা মা বাবা লালন পালন করে টার্গেট কি, আর ফো বাঁচিত বড় সুস্থ তো ইয়ে ন। এবং বহুত বাফল আছে দে এনাইলে গুড়া ফুয়া এলে মা ফিলে তা ফিলে তাই সিয়াতিকে হনক উজুর তুজুর দিলে উজু কাপ হবো মাথা তাত বলে দেন একটা বাঁচিতে হাফান সুস্থতা হাফান একটা দোয়া করি দেন এক ঘরে না ঘরে। তাহলে বাপে মাই সন্তান লালন পালন করে দে, টার্গেট এবং উদ্দেশ্য ইয়ে দে সন্তান বড় হোক, বাঁচিত হোক, সুস্থতা হোক, এই নিয়তে। কিন্তু যাতে মা বাপ বুড়ো হয়ে যাগই, সন্তানে মা বাবার খেদমত করে নগরে নমধু করে। নিয়ত কি অথচ নিয়তি এত দিলের হতা আর হইতে রে তো যাতে নাকি বউল্লাই তো মা বাবার বাইজি ওর হরিলাই তো বউল্লা যাতে বাইজি ধরো করি। এবার ফোয়া ঘ্যাং করে আইরে বউরে বুঝদের কি হর ইয়া উনার মা বাপ না বুড়ো গিয়ে দিন
আর সদিন্য বাঁচিব মরি যাব কিত্তু আল্লাহ বেজাল করার আছে যে টাইমত জিয়ান তো একটা দিবিলেই উনার জন্মদাতা নয় গর্ভধারিণী নয় দিন বাদে মরি না যাবেন এই হয়তো গো মা বাপে সন্তান লালন পালন করে দে টার্গেট হইয়ে দে বাঁচিত বড় হোক সুস্থ তো আর বুড়া হলে সন্তানে মা বাবার খেদমত করে দে মরি না যাবেন তো রসুল হদ দে বাসনত মরণর যেই ব্যবধান তোমার মা বাপে তোমার খেদমত করিয়ে দে তোমার লালন পালন করিয়ে দিন তুই এজিন তোমার মা বাবার খেদমত করন ইনের মধ্যে সেই ব্যবধান কি মা বাবার হক আদায় করেন এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল মা বাপরে পূজা মনে নগরি গিয়েও নিঃস্বার্থ ভাবে এই পৃথিবীর যদি খনুকিয়াই অনর মোহাব্বত করে বই ধরনের মাই বই ধরনের বাপ কোনো স্বার্থ নাই ডাকি বেসা আইন না অফুত হইরে ডাক মারে দে আব্বু হইরে ডাক মারে দে এই ডাকি বেসা আইন না হইলে আনন্দিত হইলে মজা লাগে একেবারে এখলাস হারে হয় নিষ্ঠা হারে হয় নির্বেজাল হারে হয় পিওর হারে হয় ইয়ান বুঝতে মনে হইলে বাপর ডাকো চাইও মার ডাকো চাইও উনইতে এমন ডাক যেই ডাকত মধ্যে হন লৌকিকতা নাই উনইতে এমন আওয়াজ যেই আওয়াজের মধ্যে কোন প্রকারের বেজাল নাই নিঃস্বার্থভাবে মোহাব্বত করে দে বাপে এবং মাই এতাল্লাই মা বাপ যারা তুন আছে একথা মনে করিবে দে অনতুন অনর গরত মধ্যে জন্নত আছে যারা তুন মা বাপ গরত আছে আবার এই কথাও ডর রাখবে দে আর গরত কেন জাহান্নাম আছে বাংলার মানে কথা তুমি কে কই জন্নত হতে বাবা জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপুন তোমার জন্নত জাহান্নাম অথচ কেন করি হদ যদি মা বাপর খেদমত করি মা বাপর তুমি দোয়া লইতে গিয়ে দয় এই মা বাপ তোমার জন্নতর সামান বনিব আর যদি মা বাপর সবদি ফানি বার গিয়ে দয় মা বাপর যদি কষ্ট দিয়ে দয় তাহলে এই মা বাপর কষ্ট দেওয়ানোর কারণে অনতুন জাহান্নাম যা করিব এতলা মা বাপর বিয়াদবি নগরিবে ইয়ানোর অর্থ এন নয় মা বাপল্লাই বিয়াদবি নগরণ মানে আর গুণল্লাই গরণ এন নয় মা বাপল্লাই বিয়াদবি নগরণের অর্থ ইয়ে যেহেতু দুনিয়ার মধ্যে সন্তান হলর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দিয়ে দে মা বাপর হক আদায় কর মা বাপল্লাই ভালো আচরণ কর মা বাপল্লাই আদবর সহিত চলাফেরা কর মা বাপল্লাই যদি বিয়াদবি করি দয় আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাইব অসন্তুষ্ট হয়ে যাইব আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বন্দাই বেড়ার কোনো কুল কিনারা না যেটা আল্লাহ নারাজ হয়ে এটা বন্দাই বেড়া আর কোনো গতি নেই বহুত ফুয়াশায় মা মনে করে দে সদায়ন মহঙ্গা চল আবাজিরা মারানে বউ বগেরা খাবাইতাম নিয়া নাউজুবিল্লাহি মিন জালিক ইয়া তুই ফসা করে খামত দে তোমার ইস্তেদাদ যোগ্যতা লিয়াকত ক্যাপাসিটি যি আছে ইনর পিছত তোমার মা বাপর অবদান আছে কেন অজ্ঞ সন্তান যাতে মার গর্ভত তাহে ইবা বলে মার খলিজাল্লাই ইবার মাতাইবে সন্তানের মাতা মার খলিজে বেড়াইয়া তাহে যেই সন্তানের মাতা গর্ভত মার খলিজাল্লাই যত বেশি বেড়াইয়া আছে কানেকশন আছে দুনিয়াতে ইনের পরে সন্তান এবার তত বেশি ব্রেনি মেধা শক্তি ভালো আর যেই সন্তানের মাথা গর্ভত মধ্যে মার খলিজার সংমিশ্রণ ন পাই মার খলিজাল্লাই ন বাজে হয়তো দুনিয়াতে ইনের পরে মানুষ এবার ব্রেন নষ্ট হয়ে যাবে অনর ব্রেন অনর মাথা অনর এই যোগ্যতা ইনর পিছতে অনর মার অবদান আছে এটার উন পূজা নয় অন বাড়ির বাইরে অনতে লইয়েরা আবার বাড়িত আইন পর্যন্ত দুনিয়াত আর যেটুক গুণ অনর আপন আছে উন হয়তো মোবাইল চিবিব নইলে ফেসবুক গুতাইব কিন্তু মা এবং বাপ সন্তান যাতে বাড়ির বাইরে হয় আবার বাড়িত আইন পর্যন্ত
শুধুমাত্র আল্লাহরে গসাই দিতে বিপদ আপদ তুমি বাঁচাই বললাই নিঃস্বার্থ ভাবে ইয়া মূলত দোয়া জোয়ার পালা হাতাই এত কেন পালা হান এন উজুর দিলে ওর তো দোয়া যায় কিন্তু মা বাবা না মাথায় তোমার দোয়া দিয়ে কি হসায় আসল দুয়ার ফ্যাক্টরি হইতে তোমার মা বাবা তো এন তো আছে দিয়া কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে ফুয়াই বাফর চলাইতে রিক্সা বাবা থেকে টেলিফোন করি গিয়ে ওফু ছড়া হতায় শামপুর বাজারত আছি অবাজি কি আল্লাহ খাওয়া না হদফুত মারা তারা মারিতে গেছে কি আল্লাহ খাওয়া না ওষুধ ফুরে গিয়ে ওষুধ এক পাতা ওষুধ লাগবে দে কুরুটিয়া লইব ফুয়াই খদ্দা আব্বু আই অনল্লা ওষুধ নিবল্লাই বার আর কি প্রয়োজন আছে যেখন প্রকারে আই অনল্লা ওষুধ নন্যম নে বাবা খদ্দ ওষুধ আর থবদ্দ তারা খেয়েছে না স্যার যোগ্য গরিব মানুষ সনবত রিসে টিসে চলস তারা আসি তো তো আবার কষ্ট হবে নহইতে চাই দিদি তো বাপ ফুয়াই খদ্দা আব্বা যান না না আর ভাই কোটি কোটি টিয়া আমার হামক গইতার গুণিত হক গই আই যে দুগুণ হালাল বাবু উপার্জন করির এটা আর যেন হক আছে আব্বু অনর হক আছে হন কিছু লাগিলে হন দিন নসম ভাবেন আর হই ফেলিবেন যে হন প্রকারে আই অনর প্রয়োজন ফুরা করি বললে চেষ্টা করি গিয়ে কুরুটিয়ার আবদার রক্ষা করি গিয়ে বাফর ওষুধ আতত পাই বাফের দূরত আল্লাহর হাসা হাঁদি হাঁদি দোয়া করার পরবার দেখার আলম আর গরিব ফুয়া আর ফুয়া গরিব মানুষ রিক্সা চলাই দিন মজুরি হাম করে মানুষ হলর হাস কর্ম করির খনবত চলে আই খনর সাথে সাথে আল্লাহ ওষুধ আনি দিয়ে ওল্লা আর ফুয়ার রিজিকত ফরাগত করি দিও আই রোজগারত বরকত দান কর পরবর্তী দেখা যাচ্ছে বাফর দোয়া আল্লাহ কবুল করিয়ে সন্তানি বেড়ে আল্লাহ কুটিপতি বানাই দিয়ে সন্তানত্তম ফুসাল্লাদে তুমি কুটিপতি এর দূর সফলতা তাইয়ের ফিসে কারণ কি সন্তান হত খন কারণ নয় বাফরে কুরুটিয়ার আবদার ফুরা করে দিলাম বাফের চকুর পানি ফেলাই আল্লাহর হাসে দোয়া করিয়ে আল্লাহ আরে জিরুত্তুন হিরো বানাই দিয়ে সুবহানাল্লাহ এটাল্লাই মুসলমান বেগুন দুয়ার মুরব্বী হল যারো ঘরের মধ্যে মা বাপ আছে দুয়ার খজিনা ফ্যাক্টরি আছে মা বাপর তুমি দোয়া লইবিয়া যারার ঘরের মধ্যে মা বাপ নাই বহুত ঘর আছে মা বাপ নাই গড়িয়া ধর কোনো সৌন্দর্য নেই মানে সন নাম হইল একখান ঘর যারা এই যে মা বাপ আছে আর একখান ঘর যারা এই যে মা বাপ নাই মা বাপ আছে গড়িয়া নর সন্তান যারা আছে নিশ্চিন্তেই তেরাইতে আর হাজ করে কোনো টেনশন নেই ডর নেই আর যেই ঘরত মা বাপ নাই এই ঘরের মধ্যে আধার কোনো প্রকারের রৌনক নেই তাহিতে কদর করো আরাফি লেলে না কিছুদিন হাঁদিবে দে কিন্তু মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত মা বাপ ফদিবে আর ফাইতে না মা বাপ ফদিবে আর ফাইতে না যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় জিনিসহীন ব্যবস্থা করি দো এন নয় ফেল যেতে বাপত্তুন অশান্তি শুরু হইয়ে ফুয়ার ঘর দফু তার তো অশান্তি লাগে একটা ওষুধ লাগি তো ডাক্তার দেখা করতে ফুয়া হতে ডাক্তার দেখায় আর কি দিবি বাবা বাঁচিবি নেই আর তো গই ন দেখাই কিন্তু মারা যাইবার আগে যে করে বুলসত করি লই যাই কি রাখা দেব আইসি আইসিইউ সি আগে আইসিইউ আইসিইউর মধ্যে লই যায় এক রাইতে বিল দেখতে ভয় 40,000 টাকা ধরে ইন আবার ফেসবুকে তো লেখেন আমার আব্বা অসুস্থ আইসিইউ তো আছে সবাই দোয়া করবেন আমি আজকে 40,000 টাকা বিল দিছি কেলে দিয়েছি 40 টাকা দিয়ে ওষুধ খুঁজতে তুই এতে না দশ 40,000 টাকা দেওয়া এবারে খেদমত না হয় খেদমত হারে হয় দে হন সারা যে জিনিস যে টাইমত প্রয়োজন এই টাইমত ইন্তজাম করন এবারে হয় দেখেন কিন্তু তুই হদিন মানুষের বাবা ভাই বললে দাও এন ভাই বললে মানুষ হদিত ইতার বাবার বেশি বক্ত আছিল ইতার বাবার বেশি খেদমত করে গিয়ে খেয়ে না ওটা আইসিইউর মধ্যে বাফরের রেখে দে ডেলি 40,000 টাকা ধরে বিল দিই কিন্তু
যেতে রোগ শুরু হর এতে 40 টিয়া দিয়ে পাতা ওষুধ আনতে হয়ে দিতে নোয়ান যেতে মা বাবার একেবারে আড়াই গেলে আর খনিকে যেতে মোবাইলত কল নদের রেজর 11টা ফারাইলে উত্তর সর্বপ্রথম কল আয় যাবে মার কল বাবর কল হনমিক কেতনায় বিশ্বতি বাবর হই আব্বু আয় একা করে মুখ জাগাত যাই ফটো 2-3 বার করে গিয়ে বিরক্ত লাগের হাড়িদের আর আবার রিসিভ করি গরম হয়ে যার গই আয় গুরোই দে না আজি যার গেছি না এদুম কল খেলা করত ভাই এদুম কল খেলা করত দে ইত্যান্ন বুঝিবে তুমি যেতে বাপ হইবে তোমার ফুজ যেতে গাড়িত গড়ি কোনো জায়গা যাইবে তখন তুমি বুঝিবে দে তোমার বাপে তোমার খেলা কল করবি उमर बर तू मेरी खिदमत कर चुकी उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे এমন একখান সময় আইব যেই সময়ের মধ্যে অনে মা বাবার খেদমত করি বললে আগ্রহী হইবেন অনতুন কোটি কোটি টিয়া যাইব যেই টাইমে তো অনেক ডুবাই যেতে লাগবেন যেই টাইমত অনেক কাতার যাইতে লাগবেন যেই টাইমত সৌদি আরব যাইতে লাগবেন ঘরের মধ্যে একখান ভালো বাথরুম নছিল ভালো একখান জাফাইবার সম্বল নছিল ফুসমেশে শীতের মধ্যে অনরে খেতে জাফাই দি অনর মাই এভাবে আব্দুনিয়ান বুকল লইরে সারা রাত্রি অনর সৌ দিয়ে দে বিছানাত পেশাব করে দিয়ে দেই খেতার আরেক ফাটিয়ান অনর মাই জাফাই নেভারের জিয়ান গমাসিয়ান অনরে জাফাই দি রাইত্যটিয়া বিশিল দে মা যাতে বিদেশত যাইরে কোটি কোটি টিয়া হামাই আগা গোড়া ঠাইস বিছাই মিলাইলিয়া এবার কুরিয়ান সম্বল ভালো ভালো সম্বল আনিলে বিদেশত আতিককে মনে হদ সুখপাড়ি উঠতে দে হাইরে ছোটবেলার মধ্যে যেই মাই নাকি আদান কেতা আই ফেসাব করে বিজে দিলাম দেই ইয়ান এককান্দি বডি রাহি গম্মান আর জাফাই দি রাইত্যটিয়া ফুসমেশে শীতের মধ্যে আড্ডাও দি বই বই রে মুসা দূরাই দে মা আজি আজ বিদেশত তুমি সম্বল আনিলাম দে আর মার জাফাই দি বললে তো আর মা আন্ন ভাই বলে সম্বল লই যাই রে অবস্থানের বুদ্ধি জাফাই দিয়ে রে বলে গর্গে গর্গে খাঁদের মরে বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे पूरा जिंदगी भर आर खिदमत गुल्ले ओ माँ पूरा जिंदगी भर आर सेवा गुल्ले ओ बाप पूरा जिंदगी भर आर सेवा गुल्ले আর কোনো প্রয়োজন অপূরণ রাহন সুদত বাজিয়ে রইল পরীক্ষার ফিসের ব্যবস্থা করি অনে মানুষ তুমি টিয়া উদার লইল চিকিৎসা খরচ দিয়ে অনে আজ এতে বিপদত পড়ে গিয়ে গই নিজের জায়গা বেশি এর বিপদত তুমি উদ্ধার করে গেলেন অনে বাপ বিপদত তুমি উদ্ধার করে গেলেন অনারা আজিয়া আজ এতে খেদমত করিবার উপযুক্ত হইলাম কিছু ফুসে হরি হামার মনে হদ মার একখান সম্বল জবাই দিও বাপর একখান সম্বল জবাই দিও আজিয়া দেখ দে ও মা ও বাপ আই যেতে কাবেল হইলাম খেদমত করিবার উপযুক্ত হইলাম অনারা দুজন তো কবরত গেলাম গই এন হো হো বিদেশত তো নাই রে সম্বলর গাঠটি বাপর খবর মধ্যে পিছিয়ে দিয়ে রে মেডিক মধ্যে গর্গে গর্গে হানা দুমর বড় তু মেরি খেদমত কর চুকি উমর বড় তু মেরি খেদমত কর চুকি जब हुआ मैं खिदमत के काबिल अब हुआ तू चल बसे এতাল্লা মুসলমান বেগুন মুরব্বী হল নিঃস্বার্থভাবে নির্ভেজাল খনত দোয়া যদি অনতুন লাগে মার হাসে য বাবার হাসে য মা বাবুর তুন দোয়াল যারা তুন মা বাপ নাই এক সাহাবী আইরা আল্লাহর পয়গম্বরের খদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর মা বাপ নাই কিন্তু আর তুমি মনে হদ তার আর কিছু খেদমত করি গিয়ে পারিব না মা বাপ নাই কিন্তু মনে হদ খেদমত করিবার পারিব না রসুল হদ পারিবে ক্যাঙ্গুরি অত যারার মা নাই বাপ নাই ইতারা যদি মা বাবার খেদমত করতে চাইলে সুযোগ আছে অপশন আছে ইসলাম ধর্মই বেশি ব্যাপক ধর্ম আন্তরিকতা ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্মের নিয়ম বেশি সুন্দর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী
তোমার মা বাপ দুজন মারা গিয়ে এরপরও তুমি যদি তারার খেদমত করতে সদয় ফারিবা খ্যাঙ্গরি একরাম সদিকিহিমা তোমার বাপ নাই কিন্তু সমাজত মধ্যে বাপর বয়সী মুরব্বী হল আছে নাই চাচা আছে সমাজত মধ্যে অনর বাপর ফুয়ারে বেশি উড়া বড়া করতে দে উড়ক বড়ক করতে দে বন্ধু আছে অনর বাপর ফুয়ার গিয়া তো খ্যাং করিবা তারারে ইজ্জত করিবা সাইকেল চালাই যাওয়ার আতিক্য অনর বাপর ফুয়ারকে ফোনে মানুষকে দেখিও লামি যাবে মহাভারত শুদ্ধ নইব না লামিলে লামি যাওগে লামিয়ে রে এনে একখানটা দিয়ে ওকে মুসকি আসি দি আঙ্কেল না আসসালামু আলাইকুম খেয়ে আসুন সালাম আগে দিব আসসালামু আলাইকুম আঙ্কেল না খেয়ে আসুন শুধু একটু ফসল লইয়ে ওকে মুসকি আসি দি সাইকেল চলে আবার দিয়ে মানুষের তো দোয়াও হারি লোয়া করে না মানুষের দিলা মাশাআল্লাহ আর বন্ধুর ফোয়া ইতে মরে গিয়ে তো ফোয়ারাই গিয়ে মাশাআল্লাহ কি আদব সাহ দে জমানা তো সাইকেলত তো লামিয়ে আর সালাম দিয়ে খেয়ে আসি ফসল লইয়ে মানুষের দোয়া বড় জিনিস পৃথিবীর যত মানুষ উন্নতি করি তরক্কি করি এই দোয়ার হারানো করি অধিকাংশ যোগ্যতা সম্পন্ন মানুষের দ্বারাই বেশি দুনিয়ার মধ্যে ফিতনা বার্তা হয় হাজই হাত দ্বারাই ইতিহাস যারা দুর্বল মুরব্বী নাও সারে উস্তাদ নাও সারে মা বাপ নাও সারে দোয়া লইয়ে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তারা কবুল বেশি যোগ্যতা সম্পন্ন হইলে ইবার দ্বারা অসুবিধা ও একরামু সদিকিহিমা অনর বাপ নাই সমাজত মধ্যে অনর চাচা আছে বাপর ভাই আছে অথবা সমাজত অনর বাপর বয়সী মুরব্বী হল আছে ইতারার ইজ্জত করো শর্ত বিষয়টি আজের আঙ্গুল লইলিয়া 1 কেজি আপেল লইলিয়া অনর বাপ নাই অনর চাচা আছে বেচারা গরিব মানুষ আয় রে আঙ্গুরের মুদব দিলে আজানটা চাচা ধর খাইও কিচ্ছা আনার ফুট তার বাপ নাই আর খেললি না তখন হইবেন দা চাচা আর বাপ তাহলে আর বাপরে না খাওয়াইতাম না আর বাপ নাই তো অনর হইলে একটা খাবার দিয়ে দোয়া করবি শুধু এম হওয়া না রসুল হদ দে তুমি যে তোমার বাপ মারা যাওয়ার পরে তোমার বাপর সমবয়সী চাচা এলাকার এলাকার মুরব্বী তোমার বাপরলা বেশি সম্পর্ক আছিল যে ইতারাল্লা যদি হোসনে সুলুক করা দেয় তোমার বাপর খেদমত করলে যে সোহাব পাইতে এই সোহাব আল্লাহ দান মা নাই খালা আছে অথবা তোমার ফারার মধ্যে সমাজের মধ্যে তোমার মা আল্লাহ বেশি উড়া বড়া আছিল দেখলে বুড়া বুড়া ভেঙে ফল আছে 2 জন এক মাসত এক জন আল্লাহ কিছু কিছু আনো অখালা ধর কিত ফুটি না কিতা না আর ভয় না খাবার না খাবার অখালা অনর দিলে আর মা অনর বেশি সহ্য তো অনরা দায়িত্ব দেয় গেছা হ্যাঁ মার দেখ কি ভাল লাগে তাহলে আর মারা না খাওয়াইতাম না মা নাই দিও তাহলে অনরা খাওয়াই দেখা দোয়া করবেন অর্থাৎ এঙ্গরিয়ে যদি তুই চল্য দয় রসুল ফরমাত দে মা বাপ মারা যাওয়ানোর পরও তুই মা বাপর খেদমত করে গিয়ে দে এদিক গিয়ে জবাব তোমার আল্লাহ দান ই খারা করে দেব খবরস্থান চাইও খবরদার পরিবেশ একেবারে গন্ধ গিয়ে নষ্ট গিয়ে সমাজের মধ্যে যত প্রকারের উচ্ছৃঙ্খলা বেয়াদবি যে হারে বিস্তার লাভ করে ইসলাম ধর্ম বেশি আন্তরিক বেশি সুন্দর ইসলাম ধর্মের বিধান যারা দেখতে ইয়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জিন হিন্দু হল রাষ্ট্র ভারত আর এড়ে বহুত মানুষ শত শত মানুষ এক পরিবারের 18 জন 17 জন 12 জন এল্লা মানুষ শুধু ইসলাম ধর্মর মানুষ মারা যাওয়ার পর মানুষের কি সম্মান না ইসলামে দিয়ে ইয়ান সাইরে মুসলমান হয়ে মানুষ মারা গিয়ে ইসলাম ধর্ম হদ দিবে মেহমান অন্য ধর্ম হদ দিবে আসামি মার যুগি হলো 8টা ঘুরি ঘুরি ম্যাগ করে আসার মারি বহবে হিন্দু হলো ঘুরি গেলে ইসলাম ধর্ম হদ না ইবে মেহমান খবরদার ইবেলা এন সুন্দর আচরণ করিবে দে
এবারে সুন্দর করে বিছান করে নেড়ে রাখবে, পরিষ্কার করে গোসল করাবে। সরি ব্যাগকিন ইসলাম ধর্মের সৌন্দর্য। ইয়ার পরে এবারে সুন্দর করে গোসল করাইবে। ইয়ার পরে সুন্দর হসর আতর তাতর মানুষ যেন নতুন ফোনে মিটকে গেলে আতর তাতর দেয়, সুরমা তুরমা দেয়, ইন ব্যাগকিন দিবে। দিয়ে রে কাপড় তাপড় দি শেষারি নলে যাবে, হ্যাং করে লে যাবে, একটা ফালকে তুলিবে, হাতত করে লই যাবে। আস্তে আস্তে লই যাইতে কইয়া ঠেঁসুর হয়ে গেলে ঠানিয়ে চোর 8 বস্তা লই যাবে, এলে লই যাই পারিবে। এনে সেটা 28 জনে সেটা হাত দিয়ে ধরিয়ে লই যাবে, আস্তে আস্তে হাঁটিবে, সুন্দর করে রাখিবে। ইন বেগিন ইসলাম ধর্মের বিধান দেই রে, ইতারা অটোমেটিক নিজে নিজে হদ দেয়। যেই ধর্মের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে এদিকগিন ইজ্জত, এদিকগিন সম্মান, মারা যাওয়ার পরে যদি ইসলাম ধর্ম দিয়ে দেয়, তার বিপরীত আর ধর্ম কি করে হেন জলজিয়তা মাফরে ফতুরিলে। অনেক ফ্যামিলি অনলাইনের মধ্যে ওনারা ইন্টারনেটের মধ্যে মারলে পাইবেন, অনেক ফ্যামিলি ইসলাম ধর্ম গ্রহণ করি না। তারা তো সাংবাদিকে প্রশ্ন করি তোমার আর কি খনিকে জোর করি কিনা ইসলাম ধর্ম গ্রহণ করি বলো, হতে না জোর না করে তো কে লইয়া দেয়। আর পার্শ্ববর্তী মুসলিম পরিবার আছে দে ইতেরা রে অজ্ঞ মানুষ মারা যাওয়ানোর পর আর সাহিত্যিক ইতেরা ক্যাং ক্যাং করে অদিয়ান দেইরে বুঝিতের গিয়ে পৃথিবীর যদি কোনো মানবতার ধর্ম তাহলে, শান্তির ধর্ম তাহলে, শৃঙ্খলার ধর্ম তাহলে একমাত্র ইসলাম ধর্ম আছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কোনোদিন উশৃঙ্খলা নশিকে, বেয়াদবি নশিকে। ও যুবক খবরদার, তুই যদি আজিয়া আরেকজন বেয়াদবি করি কেউ দেয়, তুই আস্তে আস্তে বড় হইবে, তোমার তো ফসা হইব। তোমার বেয়াদবির বিষয় যদি তোমার বাবার হাসে গিয়ে দেয়, তুমি বেশিক্ষণ দেরি না লাগবে, তোমার ফোয়ার বিষয় তোমার হাসা হয়। কামা তাদিন তুদান অতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ইন গুরত থাইবে গজা। তাহলে মা বাবার বেয়াদবি না করি কর্জ, কর্জ যেন দুনিয়ার আদায় করে দিয়া পারে, মা বাবার বেয়াদবির শাস্তিও দুনিয়ার মধ্যে বুক গড়িয়ে যাওয়া। এদূর যদি হনো ফোয়া যায় গড়িয়ে দেয়, তাহলে খোয়া যাবে তো হনো ফোয়াতে ফোয়াইবে মা বাবার হক কিছুটা আদায় করিয়ে। এবারে আনুগত্যশীল ফোয়া হওয়া যাবে জীবদ্দশায়। মারা যাওয়ানোর পরে একখান হইলাম দে মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তার আল্লাহ ভালো আচরণ করি। 2 নম্বর হনো কি আর মা বাপ নাই, তখন ফোয়ার ওর মা বাবার হক কি, মা বাবার খবরের জিয়ারত করাইবে। খবরের জিয়ারত যাবে আসিবে আর দেশের মধ্যে যাবে প্রচলিত আছে ইবো জিয়ারত। আরোগ্য ঈদে জিয়ারত মানে হামাহে খবরস্থানের জাইরে জিয়ারত করানো বলে, জাইরে গড়াইলে বালা কেল্লা বালা দে আদি শরীফের মধ্যে আছে দে খবরস্থানের মধ্যে জাইরে জিয়ারত গড়াইলে জিবাই জিয়ারত গড়ার এবার 2 লাভ হয়। একখান ঈদে এবার দুনিয়ার মাইয়া আস্তে আস্তে ত্যাগ করি বললে প্রস্তুত হইব ইয়া এবার যেহেতু খবরস্থানের ইয়ে যাব হবে দেখি আর তুমি সন্দিন আজ আগে পারে ইয়ান হইতে বড় জিনিস, ইয়ান বড় ওয়াজ আর তুমি সন্দিন যা আগে পারে। 2 নম্বর আই আসি দিয়েন যেন সত্য যে দিয়ে সত্য আখারত, অর্থাৎ আখারতর ইয়াদ হয় দুনিয়ার প্রতি বিমুখ হয়। ইয়ান হইতে জিবা কবজ জিয়ারত করারই বললাম। ইসলামের শুরুর যুগের মধ্যে প্রাথমিকভাবে কবজ জিয়ারত মানা করবি। তো হাদিসি বেজে আর উলামা হলে বয়ান করে তো বোধ বাই হলো হয় দিতে রাহত খবর জিয়ারত মানা করতে দেখার না আর হয়তো হঠাৎ মানা করবি। রসুল হয়তো নাহাই তুকু মান জিয়ারতিল কবুর আল্লাহ ফাজুরুহা। ইসলামের শুরুর যুগের মধ্যে খবরের জিয়ারতরে মানা করে গিলতে কি লাই যার বরে কুড়ে হরাই ইতে নেই দিলে ডরাই আদাদার ন যার বরে কুড়ে হরাইয়ে ইতে দে দিলে ডরাই কিয়া কুমির তো ডে ইবে দেতে ডইলে বিকে দে। যেহেতু মাত্র নতুন মুসলমান হইয়ে দিয়া ইতারা বেগুন আগা আছে তো মুসরে নিজের হাতে বানাই মূর্তি পূজা করি। ইতারা যদি খবরস্থানে যাইরে জিয়ারত করাইতে হইলে এন উসুল মিকে দিলে আতিকে সৌদি মারি দিলে তাহলে প্রাথমিকভাবে রসুল হইয়ে দেয় তোরা এটা যাইরে জিয়ারত নকরিব যাতে ইমান পাকা পুক্ত গিয়ে রসুল হদ্দা আল্লাহ ফাজুরুহা এখন এটা যাইরে জিয়ারত করাইলে কোনো অসুবিধা নেই। এটা লাই প্রতি জুমাবার অন্তত একদিন হইলেও সপ্তাহে একবার হইলেও মা বাবার কবরের জিয়ারত করাইল। আর যাইরে যদি আর জন্য ভারত দূরতা হন তাহলে যেখনো নামাজের ফরে যেখনো টাইমত কিছু ফরিয়ে ও আল্লাহ
আয় ফুরকি দিই না সব আর মা বাবার খবরের মধ্যে পৌঁছাই দেব এন হলে ইভো জিয়ারত সেইয়া বারে না জিয়ারত করাইতে হইয়া টিয়া দিয়ে করাইবেন বহুত কি আসলে হতা জিয়ারত না জানি যুদ্ধ রান বাবার জিয়ারত করাই ইন জিয়ারত নইব জিয়াফত হইব ম্যাচ জানে মানে কিছু টিয়া দিয়ে কিছু হাইয়াত দূরে দিবে আরে জিয়ারত নয় তাহলে যা জিয়ারত থেকে করাইবে নজা হতো কি না জানি আলহামদুলিল্লাহ না জানো হজুর আইবে কিছু না জানিলে বেনাবারে জিয়ারত কিছু মানুষের গরিব গুরবারা খানা পিনা হাবাই সব দিবেন টিয়া দিয়ে জিয়ারত করা টিয়া দিয়ে নিয়ে নইব জিয়ারত তার নইব তো লস নয় এটা লাই যদি অনেক হাসে তাহলে জেইর জিয়ারত করাইবেন আর যদি দূর তাহলে জিও তা শনিয়ত তো কিছু ফরিয়ে সব পৌঁছাইব ইয়া নই মা বাপ মারা যাওয়ার পরে 2 নম্বরের হক 3 নম্বর ও ইনফাজু আহদিহিমা মা বাপে যদি দুনিয়ার তাইতে হনকের লাগান ওয়াদা করি গিয়ে ইয়ার কিন্তু ফুরা করি না পারে বাপে ওয়াদা করি গিয়ে আই মসজিদের মেহরাপ্পা বাঁধি দিয়ে এখন বাপে ওয়াদা করি কিন্তু বাঁধিবার আগে আগে বাপ বলে তো ফুয়ার তো যদি সামর্থ্য তাহে হয় অথবা বাফর সম্পদর 3 ভাগের 1 ভাগ যদি সামর্থ্য তাহে হয় ওই বাপে ওয়াদা করি গিয়ে দিয়েন ফলে সালে ফুরা করে দিলে ইয়ানো ইতে বাফর যেহেতু ব্যাখ্যান ওয়াদা করে গিয়ে বা ফলে সালে ইয়ান আদায় করিতে অথবা বাফর তোর কোনো সম্পদ নেই কিন্তু বাপ একখান ওয়াদা করবি তো ফলে যদি নিজের সম্পদ বাফর ওয়াদা পূরণ করতে চাইলে পারিব তবে বাধ্যতামূলক নয় করতে চাইলে আর বাপ একখান ওয়াদা করি আর ফুরা করবি মুসিবি দেখবি তাহলে মা বাপ জীবিত চাইতো মা বাপর হক আদায় করা করিব আর মা বাপ যদি মারা যায় হয় এতে মা বাপর জিন হকা সিঙ্কি করা করিব আদায় করা করিব এভাবে যদি আরা গর্বিত হয় তাহলে হওয়া যাবে দিবে মা বাবার আনুগত্যশীল সন্তান ইবে নেককার হওয়া এই এল্লাগুড়ি যদি আরা সমাজের মধ্যে চলাফেরা গর্বিত হয় দুনিয়াত হন মা বাপ বৃদ্ধাশ্রমত নযাইব পৃথিবীত হন মা বাপর চকুতি ফানি বাইর নইব নিজের ফুয়ার কারণে সমস্ত ফুয়া বেগুনের আল্লাহ সমস্ত বিপদ আপদ উদ্ধার করিব হতে সাথে যদি মা বাপর দোয়া তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের মা বাপর হক আদায় করিব তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।